খুব ধর্ম ধর্ম করে চিল্লাচ্ছেন তাই না? তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, এই নিয়ে প্রতিনিয়ত ভেদাভেদ সৃষ্টি করছেন। অথচ এই ভেদাভেদ সেদিন কোথায় থাকে? যেদিন আপনার মা রক্ত শূন্যতায় ভোগে, ব্লাড ব্যাংকে গিয়ে কি বলেন, আপনার ব্লাড ব্যাংকে হিন্দু রক্ত আছে তো, কারণ হিন্দু রক্ত ছাড়া আমার মায়ের শরীরে অন্য কোনো রক্ত ঢুকাবো না। সন্তানকে যখন একটা ভালো স্কুলে অ্যাডমিশন করান, অ্যাডমিশন করার আগে কি জিজ্ঞেস করেন আপনার স্কুলের সমস্ত শিক্ষক মুসলিম তো? আমি কিন্তু হিন্দু শিক্ষকের কাছে আমার সন্তানকে পড়াবো না। এই ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করুন। সন্তান অসুস্থ, তাই একজন সনাতনী হওয়া সত্ত্বেও ঈদের সময় একটা মসজিদের সামনে বসে মুসলিমদের কাছে সাহায্য চাইছে, আর ওখানকার মুসলিমরা তাকে সাহায্য করছে। কই কোনো মুসলিম তো অস্বীকার করেনি যে তুমি হিন্দু বলে তোমাকে আমরা সাহায্য করবো না। এবার একটু এই ভিডিওটি দেখুন। মুসলিমদের ঈদে একজন সনাতনী হওয়া সত্ত্বেও মুসলিমদের উপর ফুল ছড়াচ্ছে, অর্থাৎ ভালোবাসার আদান প্রদান করছে এবং তাদের ফেস্টিভ্যালকে সম্মান করছে। এবার এই ভিডিওর এই গেরুয়া পোশাক পরিহিত এই সাধু বাবার কথা শুনুন। আমাকে মুসলমানরাই বাঁচিয়েছে। আজকে আমি যে অসুখে ভুগেছিলাম, ওরা আমাকে টাকা প্রচুর অফার করেছে, 16 লক্ষ টাকা দিয়েছে আমার চিকিৎসার জন্য। একজন সনাতনী সাধু নিজে পরিহিত গেরুয়া পোশাক অন ক্যামেরায় স্পষ্ট বলছে, মুসলিম যদি না থাকতো এবং তারা যদি আমাকে সাহায্য না করতো, তবে হয়তো আমি বেঁচেই থাকতাম না। তো এখান থেকে কি বুঝতে পারলেন? আমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, যতক্ষণ পর্যন্ত অভাবের টোকা আমাদের দরজায় করা না নাড়ে, ততক্ষণ পর্যন্তই আমরা ধর্ম ধর্ম করে চিল্লাই। কিন্তু যখনই অভুক্ত থাকি, দারিদ্রতায় পড়ি এবং অসুস্থ থাকি, তখন আমরা ধর্ম বিচার করি না। একজন অভুক্ত ভিক্ষুক বলে আমাকে খাবার দাও, তুমি কোন ধর্মের ডাজেন্ট ম্যাটার। একজন রক্ত শূন্য ব্যক্তি চাই রক্ত, সে কোন ধর্মের রক্ত হবে ডাজেন্ট ম্যাটার। যে মুসলিম বন্ধুদের সঙ্গে প্রায় 15 বছর কাটিয়ে দিলাম, হুট করে কেউ একজন এসে আমাকে ধর্মের দোয়াই দিয়ে বলছে তুমি সেই বন্ধুকে অস্বীকার করো কারণ সে মুসলিম। যে হিন্দুর রক্ত দিয়ে একজন মুসলিমের জীবন বাঁচলো, হুট করে এক ব্যক্তি তার ধর্মের দোয়াই দিয়ে বলছে তুমি সেই রক্ত দেওয়া হিন্দু ব্যক্তির কৃতজ্ঞতা অস্বীকার করো কারণ সে একজন হিন্দু। যে হিন্দু মুসলিম শিক্ষকদের কাছে পড়ালেখা শিখে আজ এই ভিডিওর মাধ্যমে কিছু জিনিস জানানোর চেষ্টা করছি, সেই ভিডিওর মাধ্যমে নাকি সেই মাস্টার মশাইদেরকে গালি দেবো কারণ সে একজন মুসলিম। যে মুসলিম বাইক অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়েছিল আর তাকে এক সনাতনী ব্যক্তি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে জীবন বাঁচিয়েছিল, হুট করে সেই সনাতনী ব্যক্তিকে গালি দিতে হবে কারণ সে যতই জীবন বাঁচাক না কেন সে একজন সনাতনী। কেন শিক্ষিত সমাজ হয়েও এই ন্যূনতম কমন সেন্সটুকু আমাদের নেই? দেশে যদি কোনো ব্যক্তি অন্যায় করে এবং দেশদ্রোহী কোনো কাজ করে, সে হোক হিন্দু, সে হোক মুসলিম, কিংবা সে হোক অন্য ধর্মের মানুষ, তাকে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী 100% সেই ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেওয়া উচিত। কিন্তু ধর্মের মধ্যে আগুন লাগিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক, না হলে প্রমাণ হয়ে যাবে আমরা যতই বলি সৃষ্টির সেরা জীব মানুষ, আসলে না, সৃষ্টির জগতের সবচেয়ে জঘন্যতম প্রাণী মানুষ। কারণ একমাত্র মানুষই এমন গোত্রীয় যারা সমগোত্রীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এবং আলাদা চোখে দেখে। তাই